নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি মাশরুম রেসিপি। মাশরুম কিন্তু অনেকে কিন্তু পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করেন। যারা পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন। তাহলে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি মাশরুম, 250 গ্রাম মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। মাশরুম কিন্তু এইভাবে রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। তো দেখো, এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। নতুন বন্ধুদের জন্য দেখালাম কিভাবে ছাড়াতে হয়। এইভাবে সমস্ত মাশরুম আমি পরিষ্কার করে নেব। তো দেখো, মাশরুমগুলোকে আমি সমস্ত মাশরুম ছাড়িয়ে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর একটু হলুদ লাগবে, তাই হলুদটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এই পর্যায়ে এসে আপনারা যদি লাইক দিতে ভুলে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়া। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা হলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর প্রত্যেক দিনের যদি ভিডিও ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে এই ক্ষুদ্র চ্যানেলের। তো দেখো, কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। এবারে মাশরুমগুলোকে ভালো করে ভেজে নেব, না হলে কিন্তু এই রান্নাটার খেতে হালকা ভাজলে আঁশটে গন্ধ থাকবে। আঁশটে গন্ধ থাকলে কিন্তু মাশরুম খেতে ভালো লাগবে না, তাই আমি ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে আমি মাশরুমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখো কীরকম আমি ভেজেছি। এবারে এই পর্যায়ে আমি তুলে নেব। বন্ধুরা, আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অনুরোধ করব আমার ভিডিও ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেওয়ার, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। তাহলে দেখো, তুলে নিয়ে আমি বেশ অনেকটা তেল দিয়ে দিলাম, কারণ মাশরুম রান্নার ক্ষেত্রে পরবর্তীতে তেল দিলে কিন্তু ভালো লাগে না। তাই তেলটা আমি যা দেওয়ার একবারেই দিয়ে দিলাম। এবারে একটা তেলটা গরম হয়ে গেলে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে বলতে খুব বেশি লাল করা যাবে না, একটু নাড়ার পর আমি কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেরকমই বুঝে দেবেন। আমি কিন্তু পছন্দ করি ঝাল, তাই দিয়েছি। মাশরুম একটু ঝাল ঝাল হলে খেতেই ভালো লাগে। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব টমেটোটা গলা পর্যন্ত। তো দেখো, টমেটো গলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাশরুম। অনেকে অনেক রকম রান্না করেন, মাশরুম অনেক রকমও তৈরি করা যায়, কিন্তু এই রেসিপিটা যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একবার হলেও এইভাবে রান্না করে দেখার। আর রান্না করার পর অবশ্যই কিন্তু কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখো, মাশরুমগুলো দিয়ে আমি 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব সাদা সর্ষে বাটা। এখানে কালো সর্ষেও নিতে পারেন, আমি কিন্তু সাদা সর্ষেটা ব্যবহার করেছি। 3 চামচ সাদা সর্ষে বাটা। আর দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরেটা বেটে নিতেও পারেন, কিন্তু আমি গুঁড়োটা ইউজ করছি। 1 চামচের মতো, চা চামচে 1 চামচের মতো জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবারে সর্ষেটাকে ভালো করে মাশরুমের সাথে ভেজে নেব। ভালো করে বলতে এটাও আমি 2 মিনিটের মতো টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বেশিক্ষণ সর্ষে ভাজলে কিন্তু
তেতো হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজা যাবে না। দেখো 2 মিনিট ভাজার পরে 2 মিনিট ধরে ভাজার পরে আমি এখানে এবারে জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়া যাবে না, এমন একটা জল দেব যাতে ভালো করে সর্ষেটা ফুটে ওঠে। সর্ষেটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, না হলে কিন্তু সর্ষের কাঁচা গন্ধ থাকলে এই রেসিপিতে ভালো লাগবে না। দেখো মাখো মাখো জল রেখেছি। এবারে এই পর্যায়ে একটু লবণ দেব, কারণ লবণটা আমি ভাজাতে দিয়েছিলাম আর দেওয়া হয়নি, তাই সেই বুঝে আমি লবণটা অ্যাড করে দিলাম। দেখো ফুটে উঠেছে, ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, নাহলে সর্ষের কাঁচা গন্ধটা থেকে যাবে। ভালো করে ফুটিয়ে কিন্তু জলটাকে মাশরুমের থেকে শুকিয়ে নিতে হবে। একটু মাখো মাখো থাকবে, কিন্তু জল কিন্তু কোনো রকম থাকবে না মাশরুমের গায়ে। দেখো প্রায় হয়ে এসছে। আরও 1 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখো হয়ে গেছে আমাদের মাশরুম রেসিপি একদম কমপ্লিট। আমি কিন্তু এবারে সার্ভ করে দেব। বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। আপনারা যদি না বানিয়ে থাকেন একবার হলেও বানানোর অনুরোধ রইল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।